Mardhan Lila Kosha. জগৎগুরু মহাপ্রভু এই লীলাটির দ্বারা এই শিক্ষা দিতেছেন যে শ্রীকৃষ্ণকে যদি কোনো সৌভাগ্যবান জীব স্বীয় হৃদয় সিংহাসনে বসাইতে ইচ্ছা করে, তবে সর্বাগ্রে তাহার হৃদয়ের মল দূর করা উচিত। হৃদয়টিকে নির্মল, শান্ত, ভক্তি উজ্জ্বল তার আবশ্যক। হৃদয় ক্ষেত্রে কণ্টক, তৃণ বা আগাছা, জলীয় কৌশলাদির অনর্থ কিছুমাত্র থাকিলেও পরম সভ্য ভগবানকে বসানো যায় না। নিতাই গৌর প্রেমানন্দে। হৃদয়ে ওই মল বা আবর্জনা গুলি অন্নাবিলাস, কর্ম, জ্ঞান ও যোগ চেষ্টাদি ব্যতীত আর কিছু নেই। গোস্বামী প্রভু বলেছে, অন্নাবিলাসিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তিরুত্তম। যেখানে ভক্তিত অন্নাবিলাস, জ্ঞান, কর্মযোগ, তপস্যা বা ভক্তি প্রতিকূল ভাব দ্বারা আত্মার নিত্য স্বাভাবিক বৃত্তি ভক্তি আবৃত হইয়াছে, সেখানে শুদ্ধ ভক্তি নাই। শুদ্ধ সত্যময়ী শুদ্ধ ভক্তি ব্যতীত কৃষ্ণের আবির্ভাব হয়। কৃষ্ণের আবির্ভাব কথাটা কি? কৃষ্ণের আবির্ভাব কোথায় হয় বা কোথায় হয়েছে বা কোথায় হবে, তাৎপর্যটা কি? কৃষ্ণের আবির্ভাব কোথায় হয়? কংস কারাগারে হয়েছে, তাই তো? শুদ্ধ সত্য না, বসুদেবের শুদ্ধ সত্যই ছিল। সে যেখানে এই অবস্থা আছে সেই জায়গায় আবির্ভাব হবে। শুদ্ধ সত্যময়ী শুদ্ধ ভক্তি ব্যতীত কৃষ্ণের আবির্ভাব হয়।
মহাদেব সতী দেবীকে বলেছিল, সতী দেবী যখন বাপের বাড়িতে উৎসব দেওয়ার জন্য খুব উৎকণ্ঠিত হয়েছে, যেতেই হবে। তো সতী দেবী স্বামীকে গিয়ে নানান রকম ভাবে উৎসাহিত করার চেষ্টা করছেন, নানাভাবে বলছেন। তখন শিব ঠাকুর তো জানেন যে ওখানে গেলে পরে আমাদের সম্মান হবে না, সম্মান হানি হবে, সুতরাং সেখানে যাওয়াটা ঠিক না। সতীদেবী বলছেন বাপের বাড়ি যাওয়া সেখানে দোষ কি, নিমন্ত্রণ না করলে বাপের বাড়ি যাওয়া যায়। আর জামাই শ্বশুর বাড়ি যাবে, তার নিমন্ত্রণের দরকার নেই, যুক্তির কথা। জামাই শ্বশুর বাড়ি যাবে সেখানে নিমন্ত্রণের দরকার নেই, আর মেয়ে বাপের বাড়ি যাবে সেখানে নিমন্ত্রণের দরকার। এর পক্ষে সতী দেবী অনেক যুক্তি দেখিয়েছে, কিন্তু শিব ঠাকুর কোন যুক্তিতেই কর্ণপাত করেন না। কারণ হলো তিনি জানেন যেখানে যজ্ঞটা হচ্ছে, যে করছেন সে একটা দেহাত্মবাদী। দেহাত্মবাদী দেহই যার মূল ধন। দক্ষের নাম দক্ষ কেন হয়েছে বলতো? দক্ষ শব্দের অর্থ কি? দক্ষতা প্রাপ্ত হওয়া, সমস্ত জ্ঞান, সমস্ত পারদর্শী যিনি থাকেন তিনি তো দক্ষ। দক্ষময় যোগ্যতা সম্পন্ন ব্যক্তি দক্ষ। দক্ষের কি যোগ্যতা আছে? দক্ষের যোগ্যতা কি? দক্ষের যোগ্যতা হলো সৃষ্টি, প্রজা সৃষ্টি। ব্রহ্মা তাকে বলেছিলেন যে প্রজা সৃষ্টি করে, এটাই তোমার পিতৃ সেবা, আমার সেবা, এটা প্রজা সৃষ্টি করে। প্রজা সৃষ্টিতে দক্ষ, কিন্তু আত্মতত্ত্ব সম্বন্ধে একেবারে অনভিজ্ঞ। এই জগতের লোকের বিচারও তাই, যারা প্রজা সৃষ্টি করবে, প্রজা পালন করবে, খাবে তাদের মৌজমস্তি করবে, তারা আত্মতত্ত্ব সম্বন্ধে অনভিজ্ঞ। ওই কথা যখন আলোচনা হলেও সেসব কথা তাদের কানে বুঝতে পারবে, ওদের কানে ঢুকবে না। সেই জন্য যখন সতী দেবী নানাভাবে উৎসাহিত করছেন, সতী দেবীকে বলছেন যে তুমি যা বলছো সবই সত্য কথা, সব ভালো কথা, কিন্তু তুমি এখন বাপের বাড়ি যাবে, তুমি একটা মান্য ব্যক্তি, মেয়ে বাপের বাড়ি যাবে তো বাবা মা ভাই বোন সকলের আনন্দ। এই জন্যই মেয়ে বাপের বাড়ি যাবে, কিন্তু তুমি যদি অনাদৃত হও তখন কেমন হবে? কারণ তোমার পিতা কিন্তু দেহাত্মবাদ। আমি তাকে প্রণাম করি নাই বলে সে সভার মধ্যে আমার প্রতি যে দুর্ভাগ্য প্রয়োগ করল, এটা কি কোনো যুক্তি আছে? কিরকম অভিমানী, তাকে প্রণাম করে নাই। জামাই জামাই তো সর্বদাই ছোট হয়, সে বয়সে যত বড়ই হোক না, সম্পর্কে ছোট হবে। মেয়ে যেমন বাপের কাছে মেয়ে ছোট, সেতন জামাই হচ্ছে তার কিন্তু ছোট হয়। মনে করছে যে ও প্রণাম করবে, কিন্তু প্রণাম করে। তার অভিমান, তার ক্রোধে একেবারে মানে হৃদয় জর্জরিত হয়ে গেছে।
এই মোট গন্ডগোলটাকে এই প্রণাম না করে প্রণাম না করা। তো তিনি অপমানিত বোধ করেছেন, সেই জন্য তিনি একেবারে অভিশাপ দিয়ে বসলেন। শিব ঠাকুর কিচ্ছু বললেন না। তখন সতীদেবী বলছেন, একটু প্রণাম করলে ক্ষতিটাই কি হতো, সেটা তোমার শ্বশুর মশাই, তুমি প্রণাম করতে তাইলে তো সমস্যাটা মিটে যেত। বলে, দেখো আমি তাকে, তার দেহটাকে আমি প্রণাম করতে পারি না, কারণ দেহটা হলো সে অভিমানী দেহ, সে দেহটাকে আত্মা। সুতরাং সেই দেহাত্মবাদী ব্যক্তি সে দেহটাকে প্রণাম করতে পারে। আমি প্রণাম করি তাকে, সত্যং বিশুদ্ধং বসুদেব সদ্যিতম যদিয়তে তত্র পুমানপাবৃত। সত্যং বিশুদ্ধং বসুদেব সদ্যিতম যদিয়তে তত্র পুমানপাবৃত। আমি তার হৃদয়ের যে অন্তর্যামী পরমাত্মা, আমি তাকে প্রণাম করেছি। মাথা ঠকিয়ে তো তাকে প্রণাম করি নাই, কিন্তু তার হৃদয়ের অন্তর্যামীকে আমি প্রণাম করেছি। তাকে প্রণাম না করার কারণ হলো সে দেহেতে আত্মবুদ্ধি রাখে, দেহাত্মবাদীকে প্রণাম করাটা অনুচিত। আর তিনি হলেন শিব ঠাকুর, তিনি তাকে প্রণাম করলেন না করলেন যায় আসে, কিন্তু পক্ষে তো সেটা সহ্য হতে পারে না। সে তো শ্বশুর মশাই, জামাই, সেখানে একেবারে দাঁড়িয়ে অভিশাপ দিয়ে দিলেন। তখন ওই শিব ঠাকুর বলেছিলেন, সত্যং বিশুদ্ধং বসুদেব সদ্যিতম যদিয়তে তত্র সত্যং বিশুদ্ধং বসুদেব সদ্যিতম যদিয়তে তত্র পুমানপাবৃত। বলে আমি শুদ্ধ সত্যতে ভগবানের আবির্ভাব হয়, সেই বিশুদ্ধ সত্যতে ভগবানের আবির্ভাব হয়, সেই বিশুদ্ধ সত্য ভগবানকে আমি প্রণাম করি। আর এই দক্ষ তো বিশুদ্ধ সত্য নয়, সেখানে ভগবান আসে কি করে? ভগবান সেখানে কর্মফল বাক্য জীবকে শাসন করার জন্য থাকে অন্তর্বাদ। সুতরাং তাকে আমি প্রণাম করেছি। সেই জন্য শুদ্ধ সত্যমে শুদ্ধ ভক্তি ব্যতীত কৃষ্ণের আবির্ভাব। সেখানে বিশুদ্ধ সত্য হৃদয়, শুদ্ধ ভক্তি যেখানে আছে, মানে বিশুদ্ধ সত্য হৃদয় যেখানে, সেখানেই বাসুদেবের আবির্ভাব। তো সুতরাং কৃষ্ণকে আবির্ভাব করাতে হলে শুদ্ধ সত্য চাই। সামনে কৃষ্ণ আবির্ভূত হয় না, কৃষ্ণ আবির্ভূত হন শুদ্ধ সত্য হৃদয়। সেই শুদ্ধ সত্য হৃদয় যখন হয়, তখন বাইবেল দেখেন, ভিতরেও দেখেন। প্রেমাঞ্জন চরিত ভক্তি বিলোচন সন্ত সদৈব হৃদয়ে সুবিধ করেন, যম শ্যাম সুন্দরম অচিন্ত গুণ স্বরূপম গোবিন্দম আদি পুরুষম।
বিশুদ্ধ সত্য হৃদয়ে যখন প্রেমাঙ্গ অঞ্জন চোখে লাগায়, তখন সেই রূপ দর্শন করে, হৃদয়েও করে, বাইরেও। সুতরাং শুদ্ধ ভক্তিময়ী, শুদ্ধ সত্যময়ী, শুদ্ধ ভক্তি ব্যতীত কৃষ্ণের আবির্ভাব হয়। কৃষ্ণের আবির্ভাবটা সমস্ত ব্রজভূমি শুদ্ধ সত্যময়ী, সেখানে কৃষ্ণের আবির্ভাব। কৃষ্ণ যথেচ্ছ বিচারণ করেন, সেখানে যথেচ্ছ ব্যবহার করেন, কারণ সমস্ত স্থানটাই শুদ্ধ সত্যময়ী, ব্রজভূমি যাকে বলে শুদ্ধ সত্য। সেখানে তিনি যে কোনো ভাবে ব্যবহার করেন, চলেন, ফিরেন, তার শুদ্ধ সত্যময়ী। তদনুরূপ নবদ্বীপ ধাম, নবদ্বীপ ধামও শুদ্ধ সত্যময়ী। শুদ্ধ সত্যময়ী নবদ্বীপ ধামকে লোকে জানতে পারে। কারণ কলিযুগে প্রচ্ছন্ন অবতার বলে সমস্ত ঘটনাই প্রচ্ছন্ন। সেই নবদ্বীপ ধামও, ষোলক্রোশ নবদ্বীপ ধামও 84 ব্রজ ধামের সমান, একটু কম বেশি না। কিন্তু আমাদের দৃষ্টিতে, আমাদের ভাবনায়, আমাদের মনে সেটা আনতে পারে না, আসে না। নবদ্বীপ ধাম, ব্রজধাম এক তত্ত্ব, কিন্তু আমরা সেই নবদ্বীপ ধামকে সেই ব্রজধামের তত্ত্বকে আনতে পারি না। অন্নাবিলাস অর্থাৎ জগতে যতক্ষণ থাকিব, কেবল নিজে নিজের তর্পণই করিব, এইরূপ ইতর বিলাস। উহা কণ্টকময় তৃণের মতো শুদ্ধ জীবের সুকোমলা বৃত্তি কেবল বিদ্ধ করে। কর্মচেষ্টা অর্থাৎ যাগ, যজ্ঞ, দান, তপস্যা প্রভৃতি দ্বারা স্বর্গাদি উচ্চলোকের সুখ বা ইহলোকের সুখ ভোগ করিব, এইরূপ বাসনাময়ী ক্রিয়া উহা ধূলি সদৃশ। কর্মাবর্তের ঘূর্ণি বায়ুতে বাসনরূপ ধূলি রাশি, এই পাখাটা কম করে দাও, পাখার হাওয়াটা গায়েতে ঠান্ডা লেগে যাচ্ছে। কর্মাবর্তের ঘূর্ণি বায়ুতে বাসনারূপ ধূলি রাশি আমাদের স্বচ্ছ নির্মল হৃদয় দর্পণকে আবৃত করিয়ে দেয়। শত অসৎ কর্মের বাসনারূপ অসংখ্য ধূলি রাশি হরিবিমুখ জীবের হৃদয়কে কত জন্ম জন্মান্তর ধরিয়া মলিন করিয়াছে, তাহাই তার কর্মবাসনা দূর হইতেছে না। হরিবিমুখ জীব মনে করেন কর্মের দ্বারা বোধ হয় কর্মশৈলের নির্ধারণ হইতে পারে, কিন্তু এই ধারণা ভুল। যেমন পাপ কর্ম করলে পরে তার ফল ভোগ হয়, অসৎ ফল ভোগ, প্রায়শ্চিত্ত আদি করে সেই ফল ভোগ থেকে নিবৃত্তি পেতে চায়। কিন্তু এটাও তো একটা কর্ম, এর আবার ফল ভোগ রয়েছে। এক কর্ম ফল ভোগ কাটাতে গিয়ে আরেক কর্ম করে বসতে হবে, তারও তো ফল ভোগ করতে হবে। এইভাবে জীব কেবল আত্মবঞ্চিত হইতে থাকে। জীবের কোনোদিন হরিসম্মুখ হয় না, কারণ সে কর্ম দ্বারাই কর্মকে নির্ধারণ করতে চায়, কোনোদিন হয় না।
গায়ে কাদা লেগে আছে, কাদা লেগে আছে গায়ে, কি করতে হবে? পরিষ্কার করতে হবে। হ্যাঁ, জলে দিয়ে পরিষ্কার করতে হবে। জলে দিয়ে পরিষ্কার। জলটা যদি কাদাযুক্ত থাকে ডবল হয়ে গেল, তাহলে কি পরিষ্কার হবে? পরিষ্কার সুন্দর সাফ সাফাই দিনে ধুইতে হবে, তবে গিয়ে পরিষ্কার হবে। কাদা তো কর্ম, কর্মের দ্বারা কাদা গায়ে লেগেছে, আবার সেই কর্ম দ্বারাই কাদাকে ছাড়াতে চায়, তাহলে সে কাদা কখনো পরিষ্কার হবে না। সেই জন্য হরিবিমুখ জীব কোনো দিনের জন্য কর্ম থেকে পার করতে পারে না। কোনো ভাগ্যে যদি কখনো অজান্তে কোনো সুকৃতি করে, সেই সুকৃতির ফলে কোনোদিন তাদের ভাগ্যে সাধু সঙ্গ ঘটে, সাধু সঙ্গে হরিকথা, সৎ কথা, সাধু কথা, ভক্তি জাগানের কথা যখন শুনে, তখন ক্রমে ক্রমে তার ভক্তিবৃত্তি জাগলে পরে কর্মবাসনা দূর হতে থাকে। সেই জন্য এই যে 19 মন্দির মার্জন রহস্য লীলাটা প্রভুপাদ লিখেছেন, অপূর্ব, অন্য কারোর কাছে পাওয়া যাবে না এই কথা। কারণ অন্য যত বড় বড় পণ্ডিত আদি আছেন তারা গুজামিল দিয়ে কাটিয়ে দিল, কিন্তু প্রভুপাদের ভাষা তো গুজামিল দেওয়া হয়, তিনি কাউকে বঞ্চনা করবেন না। কর্মী, জ্ঞানী, যোগী, তপস্বী যা তো যাই হোক না কেন, গৃহস্থ আদি যা কিছু, সকলের মঙ্গলের জন্য তার কথা। তার প্রতি যদি অনাচারও কেউ করে, তবু তিনি সত্য কথা বলতে পিছপা হননি, কারণ তার মধ্যে সকলের মঙ্গল নিহিত রয়েছে। প্রভুপাদ এক সময় বলেছেন, যে আমি তো সারা জীবন অনেক কথা বলেছি, আমার কথার দ্বারা হয়তো অনেকের মনে কষ্ট হয়েছে, সেই কষ্টও যদি তাদের কাছে হয়ে থাকে, তারা যদি পরে সেই কথাটা বুঝতে পারে, তাহলে তারা সেই কষ্টটাকে স্বাগত করে। কারণ প্রভুপাদ যে ভাষা বলেছেন সকলের মঙ্গলের জন্য, তাতে সকলের মঙ্গল হয়। এর মধ্যে কর্মী, জ্ঞানী, যোগী, তপস্বী, মায়াবাদী, তারা তো তার কথাকে নিতে পারবে না, তাদের মনে কষ্ট হবে, দুঃখ হবে। কিন্তু তার কথাটাকে যদি কোনোদিন পর্যালোচনা করে, তাহলে দেখবে যে এই কথার মধ্যে কত যে মঙ্গল নিহিত রয়েছে, তখন তারা বুঝতে পারবে। সেই জন্য বলা হচ্ছে, এই কর্মীরা তারা কর্মবাসনা দূর করতে পারছে না। হরিবিমুখ জীব তারা কর্মের দ্বারা কর্মকে নির্ধারণ করার চেষ্টা করে, কিন্তু তার কোনোদিন বাস্তবে পরিণত হয় না। একমাত্র সাধুর সঙ্গে হরি কথা, সাধু সেবা, গুরু সেবা, ভগবত সেবার দ্বারাই জীবের একমাত্র কল্যাণ হতে পারে। দেখো দেখি কোথা থেকে আসছে। তাছাড়া জীবের কর্মফলের বিস্তার নাই। একজন মানুষ, জ্ঞানবন্ত মানুষ, একদিন যে কর্ম করে, সেই কর্মের ফল ভোগ করতে গিয়ে তাতে বহু বহু জন্ম নিতে হয়। এই কর্মফলকে কাটাতে পারে না।
এই অনাদি কর্মফল বলছেন এই জন্য। এই কর্মফলকে কাটাতে পারে না, কারণ একটা দিন কর্মফলটা কিন্তু মানুষকে শুধু ভোগ করতে হবে, অন্য কেউ না। কারণ মানুষ নতুন নতুন কর্ম করে, অন্য কেউ নতুন নতুন কর্ম করে না। পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষলতা দেবতা দানব তারা কিন্তু কর্মফল ভোগ করে, যার একবার করে ফেলেছে সেটা ভোগ করছে। তো মানুষ নতুন নতুন কর্ম করে নতুন নতুন ফলের উৎপন্ন করছে। যে যেরকম কর্ম করছে তার ফল তার কাছে সেরকম আসবে। নতুন নতুন কর্ম, নতুন নতুন গাছ লাগাচ্ছে, নতুন নতুন ফল ধরবে। এই যে কর্মের দৌড় কর্মালা এ কাটার যোগ্য নয়। একটা সহজ পন্থা হরিগুরু বৈষ্ণবের শরণাগত হওয়া, বৈষ্ণবের উপদেশ আদেশ শিরোধার্য করে তাদের প্রদর্শিত পথে জীবনযাপন করলেই কর্মফল কাটে, অন্য কোনো রাস্তা নেই। কারণ বৈষ্ণব সেবায়, বৈষ্ণব কথার, বৈষ্ণবের আদেশ উপদেশে পরিষেবায় কর্মফল বৃদ্ধি করে না। সেখানেও কিন্তু আমরা কর্ম করি, রান্না করি, বাজার করি, ঝাড়ু দেই, অর্থ উপার্জন করি, খাওয়া দাওয়া করি, সব কিছু করি। সব কিছু করলেও ওই বিমুখ জীব যেভাবে তাদের কর্মফল সঞ্চয় করে ওই কর্মের দ্বারাই, কিন্তু ভক্তরা সেই কর্মকে বিধ্বস্ত করে। কারণ পরিষেবারূপ কর্মটা মায়িক কর্মফল উৎপন্ন করে না। পরিষেবারূপ, গুরু সেবারূপ, বৈষ্ণব সেবারূপ কর্মটা তাকে মায়িক কর্ম ধ্বংস করে দেয় এবং ভগবত উন্নতি করে। কারণ আমাদের প্রাপ্য তো ভগবান। এই কর্মী জ্ঞানী যোগী যত কিছু চিন্তা ভাবনা করছে, সকলের মনে একটা ভাবনা আছে যে একটা মূল বস্তু কিছু আছে, শক্তিমান জ্ঞানবান একটা কিছু আছে, সকলেই ভাবনা। কিন্তু তাদের সেই ভাবনাটাকে এক জায়গায় নির্দিষ্ট পথে নিয়োগ করতে পারে না। সেই নির্দিষ্ট পথে নিয়োগ করতে না পারার জন্যই তারা ভুল পথে পরিচালিত হয়। তারা জানে না অন্যান্য কর্মের কথা। পরিষেবারূপ কর্মের ফল আর প্রাকৃত কর্মের ফল বা যোগ জ্ঞান তপস্যার ফল যে কি হয় এটা তারা বুঝতে পারে না। কারণ হরি হলেন মূল। হরি সেবা করলে পরে সর্বসিদ্ধি, হরি তো চাই, এটাই তো মূল, বিষ্ণুই মূল। কিন্তু এই কথাটা তারা বুঝেও বুঝবে না, জেনেও জানবে না। তারা কর্ম করে যাবে আর তারা কর্মফল ভোগ করবে। যোগী যোগ সাধনা করবে কি জন্য? যোগের ফল ভোগ করবে কি? পরমাত্মার দর্শন। জ্ঞানী ব্রহ্ম দর্শন, কর্মী কর্মফল ভোগ, ইহলোক পরলোকে ভোগ করবে। এই যোগীও ভোগ করবে, জ্ঞানীও ভোগ করবে, কর্মীরাও ভোগ করবে। কিন্তু ভক্তরা ভগবানের সেবা করে কি পাবে? তারা সেখানে কি ভোগ পাবে কিছু?
পঞ্চম প্রসাদ সেখানে কিছু ভোগ পাবে, সুবিধা পাবে তা না। জীব গোস্বামীপাদ বলছেন রাজপুত্র চিরঞ্জীব, মুনিপুত্র শীঘ্র মর, আর ভক্ত জীবত মর। সমান সমান, মরলেও যা বাঁচলেও তাই। কি সেটা? মরলেও যা বাঁচলেও তাই। কি সেটা? ভক্তের কাছে আবির্ভাব তিরোভাব দুটোই ভগবানের সেবা। সেবাটা মরলেও তাই, বাঁচলেও তাই। যত যা আছে তাই ঠিক আছে, কিন্তু কর্মীদেরকে রাজপুত্রকে বলা হলো তুমি চিরঞ্জীব। কেন বলা হলো? রাজপুত্র যে রাজভোগ করে যাচ্ছে, মরার পরে কিন্তু তার এই রাজভোগ আর থাকবে না, কারণ এর কর্মফল তার বিপরীত আসবে। সেখানে শুধু দুঃখ কষ্ট, কারণ রাজভোগ করতে গিয়ে যে অনাচার করেছে, একদিনের কর্মফল ভোগ করার জন্য তাকে শত শত জন্ম নিতে হবে। এক আহারের কথাই যদি ভাবি, গীতাতে ভগবান বলছেন যারা নিজের জন্য রান্না করে পাক করে তারা পাপ ভোজন করে, যারা অর্পণ করে না বিষ্ণুকে তারা পাপ ভোজন করে। শুধু এইটুকু পাপ ভোজন, তার এই ভোজন করার জন্য কত প্রাণীকে উদ্বেগ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, নিজের অধিকার লঙ্ঘন করে। একটা প্রাণীকে প্রাণ বাঁচানোর অধিকার আছে, প্রাণ বাঁচানোর জন্য শাস্ত্র বিধান দিয়েছে, সাত্ত্বিক রাজসিক তামসিক। সেই বিধান অনুযায়ী নিজের শরীরকে বাঁচানোর চেষ্টা করবে, কিন্তু মানুষ এতটা ব্যতিক্রম করে যে কোনোটাকেই মানে না, যথেচ্ছা ছাড়া। পশুদের একদল সিংহ একটা পশুকে মারল, মারার পরে পেট ভরে খেয়ে নিল, তার আর কোনো চিন্তা নাই, সে আনন্দে ঘুরতে ঘুরতে খেলাধুলা করবে। আর মানুষ তা করবে না, যত পারবে মারো, যত পারবে ধরো, তাই না? মাছ ধরতে যায় তখন কি করে? যত পারে মাছ ধরে নিয়ে আসে। পশু পাখি যা বল সব এরকম করে, কিন্তু পশুদের পেট ভরে গেলে আর তাদের চাহিদা থাকে না, তারা খেয়ে নিল বাস খুশি। ঘরের জন্য আবার চুরি করে তো সেই জন্য এই মানুষ যা কর্ম করছে, এই তার কর্মফল ভোগ করার জন্য অনন্তকাল কাটছে, কারণে কিছুতেই এড়াতে পারবে না। কি শব্দ কথা বলছে? মণিপুত্রকে পরিষ্কার করে বলবে তো, আমার কানে আসছে না কথাটা। মনপুত্র বলছ, মণিপুত্র। রাজপুত্রকে বলছে তুমি চিরকাল বেঁচে থাকো, কারণ তুমি মরলে পরে তোমার আর গতি নাই, রোটেশন হতে থাকবে। তোমার যা গতি হবে তুমি তখন ভোগ করতে গিয়ে কষ্টের শেষ নাই। এখন তো রাজপুত্র রাজার মতো ভোগ করে গেলে, সেজন্য তুমি চিরকাল বেঁচে থাকো, কারণ মরার পরে তোমার আর মণিপুত্র শীঘ্র মর, কারণ মণিপুত্র যে তপস্যা করেছে, সে তপস্যার ফল পেতে গেলে দেহান্তর দরকার। সেই জন্য তুমি মরে গেলে অন্য দেহ প্রাপ্তি হবে, তোমার যে কর্মফল, তুমি যে যোগ সাধনা করেছ, তারপরে তুমি সুখ ভোগ করবে, তুমি দিব্য দেহ লাভ করবে, তার দ্বারা বিভিন্ন লোকে ভ্রমণ করবে, সুখ ভোগ করবে, এটাও কর্ম। আর ভক্তের জন্য কি বলল
কত মরো আর বাঁচো, তোমার কোনো ওদের ফারাক নেই। জীবন মরণ, হ্যাঁ, জীবন মরণ। তুমি মরলে হরিসেবা করতে হবে, বেঁচে থাকলে হরিসেবা করতে হবে। এখানে কর্মফলের কি কথা আসে? এখানে কোনো কর্মফলের কথা নাই। আর জগতের যত কেউ আছে সকলেরই কর্মফলের মধ্যে তাদের চলতে হবে, তাদের এই কর্মফল ভোগ করতে হবে। কিন্তু ভক্ত তাদের কর্মফল নাই, তারা শুধু হরিসেবা করবে। আবার অনেক সময় দেখা যায় ভক্তদের নানান রকম ব্যাধি আদি হয়ে থাকে, তাহলে কি কর্মফল নয়? ঠিক, প্রায় দেখা যায়, প্রায় ভক্তদের মধ্যে দেখা যায় এই ব্যাধি, তাদের কি কর্মফল নয়? এর মধ্যে দুটো দৃষ্টান্ত। একটা দৃষ্টান্ত হলো ভক্ত হওয়ার পূর্বে সে এমন কোনো কর্ম করেছে যে তার ফল এখন তার সামনে এসেছে, অথবা ভগবান তাকে পরীক্ষা করার জন্য, তার মঙ্গলের জন্য তাকে ব্যাধি দিয়েছে, যে ব্যাধিতে সে ভুলে যায় কি মনে রাখে। এটা এক প্রকার ভগবানের কৃপা। তত্ত্বানুকম্পাম সুসমীক্ষু মানব গুঞ্জনেব আত্মকৃতং বিপাকম হৃদবা বপুবিরিপিত নমস্তে জীবেত মুক্তিপদে সদায়। নিজের কর্মফল ভোগ করবে, কায় মনোবাক্যে শরণাগত হয়ে ভগবানের সেবা করবে, সে ভগবানের দিকে যেতে পারবে। এইটা হলো শিক্ষা। সেই জন্য 19 মার্জনে দেখাচ্ছেন একদম পরিষ্কার করতে হবে। কোন রকমের যদি ময়লা থাকে তাহলে সেখানে ভগবানকে বসানো যাবে না। একমাত্র কেবলা ভক্তি দ্বারাই জীবের সমস্ত অসুবিধা দূর হয়। তখন তাহার সেই নির্মল হৃদয় সিংহাসনে শ্রী ভগবান বিশ্রামযোগ্য স্থান লাভ করিয়া থাকেন। এই জন্য ভক্ত কবি গাহিয়াছেন, ভক্তের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম। সমস্ত হৃদয়েতে গোবিন্দ আছেন অন্তর্যামী রূপে, কিন্তু ভক্তের হৃদয়ে পরিপূর্ণ রূপে আছেন, সেখানে অন্তর্যামী নেই। ভক্তের হৃদয় অন্তর্যামী থাকে, অন্তর্যামী প্রতিটা জীবের মধ্যে আত্মস্বরূপে আছে, কিন্তু ভক্তের পরে একটু বিশেষণ আছে। ভক্তের হৃদয়ে বিশেষণ, ভক্তের হৃদয়ে তিনি বিশ্রাম করেন। সেখানে তো অন্তর্যামী থাকে না। অন্তর্যামীর কথাটাই তো আলাদা। অন্তর্যামী পরমাত্মা বিষ্ণু, আর গোবিন্দ কি বিষ্ণু নাকি? না, তাইলে এখানে বলছেন গোবিন্দের বিশ্রাম, ভক্তের হৃদয়ে তো অন্তর্যামী নাই। কর্মফল বাধ্য জীবকে অন্তর্যামী পরিচালনা করে, কিন্তু যিনি শুদ্ধ ভক্ত সেখানে অন্তর্যামী দরকার নাই, তাকে অন্তর্যামী পরিচালনা করেন না। তিনি শুদ্ধ ভক্তির দ্বারা পরিচালিত হন, সেখানে অন্তর্যামী নাই, সেখানে ভগবান আছে। অন্তর্যামীর কার্য কি? প্রেরণা শক্তি যোগায়, প্রেরণা শক্তি যোগায়। অন্তর্যামীর কার্য কি? কর্মফল ভোগ করা। অন্তর্যামীর কর্মফল ভোগ করা। যখন ভক্ত তার কর্মফল নাই, ভোগ করা নেই, তাহলে সেখানে অন্তর্যামী কেন থাকবে? বলতে মানুষ বেঁচে থাকে কি করে? মানে সেখানে অন্তর্যামী, সেখানে গোবিন্দ আছে, সেখানে সাক্ষাৎ রূপে গোবিন্দ আছেন, সেখানে অন্তর্যামী না।
সেই জন্য বলছেন ভক্তের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম। কথাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ কর্মফল বাধ্য জীবকে পরিচালনা করেন কে? অন্তর্যামী বিষ্ণু। কিন্তু যিনি কর্মের থেকে পার পেয়ে গেছেন সেখানে বিষ্ণু তো কোনো দরকার নাই, বিষ্ণু ছেড়ে দেন সেখানে। যেমন মায়াবদ্ধ জীব, মায়াবদ্ধ জীব যখন মায়াকে অতিক্রম করেন সেখানে কি মায়া থাকে? সেখানে কে আসে? অন্তর্যামী যেমন সেখানে কে আসে? সেখানে যোগমায়া চালান। মায়া চালান এই ব্রহ্মাণ্ডের ভিতরে পরিচালনা করেন, আর যোগমায়া কৃষ্ণ লীলায় পরিচালনা করেন। এইটুকু তফাৎ। ঠিক সেই রকম জীব যখন কর্মফল বাধ্য কর্মফল ভোগ করতে থাকে তখন সেখানে অন্তর্যামী তাকে পরিচালনা করে। আর জীব যখন ভক্ত হয়ে যায় সেখানে অন্তর্যামীর আর কোনো দরকারই থাকে না। কারণ অন্তর্যামী তো কর্মফল বাধ্য জীবকে চালাবে, যেখানে কর্মফল নাই সেখানে অন্তর্যামীর কোনো দরকার নাই। তো সেখানে ভগবান সাক্ষাৎ রূপে থাকে। সেই জন্য বলছেন ভক্তের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম। এই কথাটা অন্য কেউ বুঝবে না। সাধারণ লোকেরা বিচার করবে যে অন্তর্যামী তো সকলের মধ্যেই আছে, আমরাও তো মানব অন্তর্যামী সকলের মধ্যে আছে। কিন্তু ভক্তের মধ্যে অন্তর্যামী থাকেন না, অন্তর্যামী পরিবর্তিত হয়ে যায়, সেখানে সাক্ষাৎ গোবিন্দ থাকে। এটা খুব রহস্যপূর্ণ কথা। কারণ জীব পরিষেবায় মুক্ত, সেখানে বিষ্ণুর কাজ কি? বিষ্ণুর কাজ তো কর্মফল বাধ্য জীবকে নিয়ে। কর্মফল বাধ্য জীব কর্মফল ভোগ করার জন্য বিষ্ণুর কাজ। যেখানে কর্মফল নাই সেখানে বিষ্ণু কি করবে? বিষ্ণু তো কোনো কাজ নাই। সেই জন্য ভগবান পরিপূর্ণরূপে ভগবান থাকেন সেখানে। নির্বিশেষ কৈবল্য যোগ বা জ্ঞান যোগ আদি চেষ্টা ঠিক কঙ্করের মতো। তদ্বারা শ্রীহরির পোষণ বা সেবা তো দূরের কথা, শ্রীহরির দেহে শেল বিদ্ধ করিবারই প্রয়াস করা হয়। যদিও নির্বিশেষ ব্রহ্মানুসন্ধানে প্রথমে মুমুক্ষু অবস্থায় শ্রীহরির নাম আদি গৌণভাবে স্বীকার করা হয়, কিন্তু মুক্ত বা ব্রহ্মাভিমান কালে তার স্বতন্ত্র অস্তিত্ব স্বীকার করা হয় না। সুতরাং ভগবান তাদৃশ দুর্ভাগা বিমুক্ত অভিমানী জীবের হৃদয়ে আবির্ভূত হন না। সেই জন্য শ্রী গৌর সুন্দর ওই সকল তৃণ, ধুলি, ঝিকুর আদি আবর্জনা রাশি ভগবান মন্দিরের চতুর্সীমানার ভিতরেও রাখিলেন না, পরন্তু নিজ বহির্বাসে করিয়া তৎসমুদায় বাহিরে ফিরিয়ে দিলেন। পাশে ব্যত্যয় সহকায়, ব্যত্যয় মানে কি? এ ফক ফক করতে থাকে সবসময়, কথাই বন্ধ করে দেবো তাহলে। বাজে একটা ঘটেছে আমার কথা। পরন্তু নিজ বহির্বাসে করিয়া সৎসমুদায় বাহিরে ফেলিয়ে দিলেন। পাশে ব্যত্যয় সহায়তায় ওই সকল জঞ্জাল পুনরায় শ্রী মন্দিরে প্রবিষ্ট হইয়া পড়ে।
Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, जय